আমাদের দাদা যে এত বড় একটা মানে ভীতু একটা ডিম, হ্যাঁ, সে নিজের বউকে ভয় পায় না, তুই প্রিয়াঙ্কাকে এতটা ভয় পাচ্ছিস যে তুই চলে যাচ্ছিস। আরে না না, আমার সত্যি আজ ঘুম পায় সমিতি। আমি আজকে আসি, বুঝলে? আজকে আমি আসি। না 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 আমরা প্ল্যান করব। ইউ ইডিয়েট, চোখে দেখতে পাও না? এইভাবে পায়ের উপর পাটা তুলে দিলে আজ তোমার এই নাকামি আমি বার করব। দেখি মুখটা সবাই তো ভেতরে চলে এসেছে। মিস বৃষ্টিবাড়ি আর দিদি এখনো গার্ডেনে কি করছেন? দিদি পিউ ভয় পাস না, আমি আছে কিছু কি এই তো দিদি দিদি পিউ 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 দাঁড়া, আমি এক্ষুনি আসছি, কিচ্ছু হবে না তোর, আমি আছি। ভাই ভাই ঋত্বিক, পিহু আমি আসছি। আমি এখন থেকে বেরোবো না, আজ আমার দিদি আমাকে বাঁচাবে। দিদি আমাকে বাঁচাও, দিদি দিদি পারবে তুমি আমাকে বাঁচাতে? দিদি ওঠো, দিদি ওঠো, আমি তোমাকে বলছি দিদি তুমি পারবে, তুমি ছাড়া আমাকে কেউ নেই দিদি বাঁচানো, তোমাকে বাঁচাতে হবে আমাকে দিদি। দিদি তোমার বোনটা থাকবে না আর তোমার কাছে, দিদি প্লিজ, দিদি প্লিজ প্লিজ, দিদি ওঠো, দিদি ওঠো প্লিজ। দিদি আরে আরে কি হচ্ছে কি এখানে? মিস বৃষ্টিবাড়ি, মিস বৃষ্টিবাড়ি, ওখানে এত ধোঁয়া কেন? দিদি প্লিজ, আরে আরে এটা কি করে সম্ভব?
দিদি 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 কি হয়েছে তোমার দিদি? ওকে এটা আমি কি করলাম? পিহুকে মারতে এসে আমি রুষাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিলাম। বৃষ্টি বাড়ি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি দিদি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এই আগুন এমনি এমনি লাগেনি, কেউ তো এসেছিল আমাদের বিপদে ফেলতে। দেখাচ্ছি মজা এবার। এ বাড়ির বাগানের পেছন দিকে যে একটা দরজা আছে, সেটা তো এবারে লোকজন ছাড়া কেউ জানে না। তাহলে কে এসেছিল এখানে? আজ হোলিকা দহনে ভগবান পিহুর কথা রেখেছেন। এত বছর পর বল, পিহুকে বাঁচাতে আমাদের রুষা নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। ঠাম্মি, আমি পিহুর জন্য আমার নিজের জীবনটাও দিতে পারি। আসলে ওকে তখন ওভাবে আগুনের মধ্যে দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি সৌমি, ঋত্বিক, তোরা কোথায়? বিহুর গায়ে আগুন লেগেছে, তাড়াতাড়ি আয়। এতবার চিৎকার করলাম, সবাইকে ডাকলাম, কেউ শুনতে পাইনি, অনেক দূরে ছিল। আমার তখন একটা কথাই মাথায় এসেছে যে আমায় কিছু একটা চেষ্টা করতে হবে, আর সেটা করি পিহুকে, এটা আমাকে করতেই হতো। পিহু আজ নিজের ইচ্ছের কথা ভগবানকে জানিয়েছিল, আর ভগবান ওর হাত ধরে তোকে নিজের পায়ে দাঁড় করিয়েছে রুষা। উফ, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার দিদি এতগুলো বছর পর নিজের পায়ে দাঁড়িয়েছে। এই বাড়িতে এর থেকে খুশির দিন আর হতেই পারে না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, গার্ডেনে আগুনটা লাগলো কি করে? কেরোসিনই বা কোথা থেকে এলো? এক্স্যাক্টলি দা ভাই, এক্স্যাক্টলি এটাও আমিও ভাবছি। দেখ, আমরা যা করেছি গার্ডেনের এই দিকে করেছি, ওখানে তো কেরোসিন থাকার কথাই নয়। এখান থেকে অত দূর আগুনটা লাগলো কি করে? সে এক্ষুনি সবাইকে সবটা বলে আনন্দের মধ্যে দুশ্চিন্তা আমি দিতে চাই না। দিদি যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এই খুশির রেশটা একটু সবার মধ্যে থাকুক, এটাই আমি চাই। মিস্টার সেন, বলছি থাক না, হতেই তো পারে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কেউ হয়তো গঙ্গা জলের জারের জায়গায় কেরোসিনের জারটা নিয়ে চলে গেছিল, আর কোনোভাবে লেগে গেছে আগুনটা। আচ্ছা ঠিক আছে, যদি মেনেও নি কেউ আমাদের ক্ষতি করতে চেয়েছে, সে তো সফল হয়নি। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, বরং আজ নাড়া পড়ার দিন দিদিকে দিয়ে শুভ সূচনা হয়েছে। তুমি আজ প্রমাণ করে দিয়েছো দিদি, চেষ্টা থাকলে সব সম্ভব হয়, সব। দিদি সুস্থ হয়ে গেলে আমাদের সাথে নাকি কালকে নাচবে। আমি এটা ভাবতেই পারছি না, মানে এরকম একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের। মাই গড দিদি। আমার হিসেবে বছরখানেক আগেই ওনার নিজের পায়ে দাঁড়িয়ে পড়া উচিত ছিল। দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে গেছে ওই লোকটা। আজ আবারও মিস বৃষ্টি বাড়ির জন্য দিদি নিজের পায়ে উঠে দাঁড়ালো। ওনাকে থ্যাঙ্কস বলা উচিত আমার। হে কি, মিস বৃষ্টি বাড়ি কোথায় গেলেন?